ওকে, হ্যাঁ ওটাই করুন। আরে ওকে, সো গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং। তো আজকে যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে ওকে ওকে গুড ইভিনিং গাইজ, সবাইকে জিকে ক্লাসে ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে ভারতের মৃত্তিকা। মৃত্তিকা থেকে অনেকগুলো কোশ্চেন আসে, তো সেই মৃত্তিকাটা আজকে আমরা করবো, ঠিক আছে? তোমরা এখানে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো আমি জাস্ট লিখে দিচ্ছি এখানটা ভারতের মৃত্তিকা, ঠিক আছে? মৃত্তিকা ক রকমের হয়, কত রকমের কি কি জিনিস হয়, তো সেই সব জিনিসগুলোকে আজকে আমরা একটুখানি করবো, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে কি যে এইটা হচ্ছে যে আমাদের প্রথম কথা হচ্ছে একটা কৃষি গবেষণা বিভাগ রয়েছে। কৃষি গবেষণা বিভাগটা কি রয়েছে? ICAR। এটাকে ফুল ফর্মটা কি রয়েছে? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি হয়েছিল, এই হচ্ছে এই শ্রেণী বিভাগটা করেছিল। কবে শ্রেণী বিভাগটা করেছিল? না, 1953 সালে শ্রেণী বিভাগটা করেছিল। এখন 1953 সালে যে শ্রেণী বিভাগটা করেছিল তার মধ্যে কি কি ভাগ রয়েছে সেটাকে আমরা দেখতে হবে। কি কি ভাগ রয়েছে? প্রথম কথা, ভারতের যতগুলো মৃত্তিকা রয়েছে, তোমরা মাটি দেখতে পাচ্ছ, কিন্তু মাটির কিন্তু সবকটা কোয়ালিটি এক রকমের নয়, ঠিক আছে? এক একটা অঞ্চলে এক এক ধরনের মাটি দেখা যায়, ঠিক আছে? সব জায়গায় কিন্তু মাটি কিন্তু সমান নয়। তো ব্যাপারটা হচ্ছে এই মাটির এই যে তারতম্যের উপর বিশেষ করে ICAR কিছু শ্রেণী বিভাগ করেছিল। সেই শ্রেণী বিভাগের মধ্যে প্রথম কথা কি রয়েছে? নাম্বার 1 হচ্ছে পলি মাটি। ইংলিশে কি যা বলে, এটাকে বলে অ্যালুভিয়াল সয়েল, ঠিক আছে? 2 নম্বর কি রয়েছে? যে কৃষ্ণ মৃত্তিকা, ঠিক আছে? কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা যেখানে ইংলিশে কি বলা হয়? ব্ল্যাক সয়েল। 3 নম্বর রয়েছে, 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে লাল মাটি, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে রেড সয়েল। 4 নম্বর কি রয়েছে? ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটি মানে পুরো এটা লাল নয়, কিছুটা লাল একটা আভা দেখতে পাওয়া যায়। 5 নম্বর যেটা রয়েছে, 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি মরু অঞ্চলের মাটি। কি রয়েছে? মরু অঞ্চলের মাটি, ঠিক আছে? এটা একটা রয়েছে। তারপরে হচ্ছে কি পার্বত্য অঞ্চলের মাটি। কি রয়েছে? পার্বত্য অঞ্চলের মাটি। হুম। তারপরে কি রয়েছে? পিট সয়েল। কি বললাম? পিট সয়েল। কি বললাম বাবু? পিট সয়েল। 4, 5, 6, 7, ঠিক আছে? আর তার সঙ্গে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে লবণাক্ত আর ক্ষারীয় মাটি। আরেকটা হচ্ছে যেটা কি রয়েছে, 8টা হচ্ছে কি লবণাক্ত আর ক্ষারীয় মাটি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো মাটির এই কটাগুলো ভাগে ভাগ করা যায়। তো প্রথম যেটা আজকে আমরা পড়াবো সেটা হচ্ছে কি, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে কি বাবু? পলি মাটি। হ্যাঁ, পলি মাটি, ঠিক আছে? এখানটা আমি লিখছি, দেখো পেজটা দেখ। আচ্ছা, স্ক্রিনটা সবার সামনে দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা সবার সামনে দেখা? ওকে, ঠিক আছে। দেখো, প্রথম যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে কি পলি মাটি। হ্যাঁ, পলি মাটি। তো পলি মাটিতে কি থাকে? পলি মাটিটা হচ্ছে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রায় মোটামুটি 45% ধরে রাখতে পারো, 45 পয়েন্ট সামথিং রয়েছে, পুরোপুরি কিন্তু পলি মাটিটা রয়েছে। এই পলি মাটিগুলো কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র রিজিয়ন, ঠিক আছে? যেটাকে আমরা পড়া বলা হয়ে থাকে, উত্তর ভারতের একটা নাম রয়েছে, সেই নামটা কি রয়েছে? উত্তর ভারতে একটা নাম রয়েছে, সেই নামটাকে বলা হয়ে থাকে, দেখো, যে গ্রেট গ্রেট প্লেন ইন নর্থ ইন্ডিয়া, ঠিক আছে? গ্রেট প্লেন ইন নর্থ ইন্ডিয়া মানে কি? উত্তর ভারতের একটা বিশাল সমভূমি অঞ্চল। এই উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলের মধ্যে কি কি পড়ছে? তার মধ্যে হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পড়ছে, তার মধ্যে তোমার বিহার পড়ছে, তার মধ্যে তোমার ইউপি পড়ছে, তার মধ্যে তোমার ঝাড়খণ্ড পড়ছে। এইগুলো হচ্ছে একটা বিরাট সমভূমি অঞ্চল। এই বিরাট যে সমভূমি অঞ্চলে যে মাটিটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি পলি মাটি, ঠিক আছে? এই পলি মাটির মধ্যে কি রয়েছে? পলি মাটির মধ্যে তোমার কি রয়েছে? আমাদের নাইট্রোজেন,
ঠিক আছে, নাইট্রোজেনের ভাগটা কিন্তু কম রয়েছে। কোনটা সব থেকে বেশি রয়েছে? পটাশ রয়েছে, আর একটা হচ্ছে ফসফরাস রয়েছে। এই দুটো আধিক্য খুব বেশি রয়েছে, একটা পটাশ রয়েছে আর একটা কি রয়েছে? ফসফরাস রয়েছে। পটাশ রয়েছে আর একটা হচ্ছে ফসফরাস রয়েছে। এই দুটো আধিক্য খুব বেশি রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো সেগুলো কি লিখেছে যে নাইট্রোজেন মানে তোমার কি রয়েছে মাটিতে? পটাশ এবং ফসফরাসের ভাগটা খুব বেশি রয়েছে। এখন প্রথম কথা, এখানে আর একটা জিনিস তোমাকে পড়তে হবে বাবু, এই পলিমাটিকে কতগুলো ভাগে ভাগ করা যায়? দেখো, 4টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি রয়েছে? ভাবার রয়েছে। 2 নম্বর রয়েছে কি? ভাঙর রয়েছে। ঠিক আছে, 3 নম্বর কি রয়েছে? খাদার রয়েছে। আর 4 নম্বর কি রয়েছে বাবু? তরাই রয়েছে। এই 4টি করে ভাগে ভাগ করা যায়। ভাবর, ভাঙর, খাদা, তরাই, এগুলো কি ব্যাপারটা? এটা কি ব্যাপারটা আমাকে বোঝান তো। ভাবর মানে কি রয়েছে? যেখানটা নুড়ি, বালি, কাঁকড় এগুলো রয়েছে। ঠিক আছে, এই যে নুড়ি, বালি, কাঁকড় আছে রয়েছে, ফলে এই মাটিটা কিন্তু খুব একটা চাষবাসের পক্ষে উপযোগী কিন্তু নয়। ঠিক আছে, আর যেটা হ্যাঁ মানে ভাবর মাটিটা কি রয়েছে? যেখানে নুড়ি, বালি, কাঁকড় এগুলো রয়েছে, সেটা কিন্তু চাষবাসের পক্ষে খুব একটা উপযোগী নয়। ভাঙর যে মাটিটা রয়েছে, যেগুলো প্রাচীর পরিগঠিত মাটি রয়েছে, সেইগুলোকে আমরা কি বলতে পারি? কি ভাঙর। আর খাদারটা কি? খাদারটা এই যে 4টে ক্যাটাগরির মধ্যে খাদারটা সব থেকে ভালো, কারণ খাদারে হচ্ছে পলিমাটির একদম উপযুক্ত বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, পলিমাটির যে বৈশিষ্ট্যটা হওয়া উচিত, যে পলিমাটিতে জল ধারণ ক্ষমতা বেশি থাকে, পলিমাটির চাষবাসের পক্ষে উপযোগী, সেটা কিন্তু বাবু এই খাদার মাটিটা রয়েছে। এই খাদার মাটিটা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায়? এই খাদার মাটিটাই তোমার আমাদের যে গ্রেট প্লেন ইন নর্থ ইন্ডিয়া বলছি, যেখানে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র যে রিজিয়নটা রয়েছে, সেই সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র রিজিয়নে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আর মশাও জ্বালায়। ঠিক আছে, আর একটা কি রয়েছে? তরাই। তরাইটা কি রয়েছে? তরাইটা হচ্ছে কি? যেখানটা হচ্ছে কি যে উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলটা যেটা রয়েছে, সেইটাকে বলা হয়ে থাকে তরাই বলা হয়। এই তরাই অঞ্চলে জেনারেলি কি থাকে না, তোমার কিসের ভাগটা বেশি থাকে বাবু? নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে। ঠিক আছে, তো এই মাটিতেও কিন্তু চাষবাসটা ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে পলি মাটিটা আমি বললাম যে মোটামুটি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র রিজিয়নে, তার মধ্যে 4টে ক্যাটাগরি বললাম। এই 4টে ক্যাটাগরি সবাই বুঝতে পারছো তো? আমার কথাগুলো কারো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন কথা হচ্ছে কি যে এই মাটিগুলোতে জেনারেলি কি হয় যে কি কি ধরনের উদ্ভিদটা দেখা যায়? কি কি ধরনের উদ্ভিদটা দেখা যায়? কি কি উদ্ভিদটা যদি দেখা যায়? দেখো, পলিমৃত্তিকাতে বাবু, পলিমৃত্তিকাতে জেনারেলি কি হয়? কিছুটা খারিফ ক্রপের বেশি পরিমাণটা বেশি থাকে, আর রবি ক্রপটা একটু কম থাকে। যেমন ধরো, প্রথম কথা কি রয়েছে? ধান রয়েছে, তারপর কি রয়েছে? গম রয়েছে, তারপর কি রয়েছে? পাট রয়েছে, তার মধ্যে কি রয়েছে? ইক্ষু রয়েছে। যেমন ধান, পাট, ইক্ষু, এগুলো সবই কিন্তু তোমার খরিফ ক্রপ, আর গমটা হচ্ছে কিন্তু রবি ক্রপ। তো এই যে পলি মাটিতে আমাদের কি হয়? ধান, গম, পাট, ইক্ষু এই সমস্ত ফসলগুলো উৎপাদিত হয়। ঠিক আছে, ঠিক আছে, তো এখানে এই নোটটা তোমাদেরকে দিয়ে দেবো, নোটটাকে পড়ে নেবে, তাহলে হয়ে যাবে। পুরো গ্রুপে দিয়ে দেবো নোটটাকে। ঠিক আছে, আগের যেগুলো রয়েছে সেগুলো তোমাদের তো এমনি পড়িয়েছি, সেই জন্য দিতে পারি, এই নোটটা তোমাদেরকে দিয়ে দেবো, পড়ে নেবে। পলি মাটি সম্বন্ধে আর আমাদের কিছু পড়ানোর নেই। এবারে আমরা আসছি নেক্সট, ব্ল্যাক সয়েল। ঠিক আছে, দেখো, ব্ল্যাক সয়েলটা কি হয়? ব্ল্যাক সয়েলটা কোথায় পাওয়া যায় জেনারেলি? ব্ল্যাক সয়েলটা হচ্ছে কি তোমার দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। কোথায় পাওয়া যায়? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। আচ্ছা, এবারে বলছে যে দাক্ষিণাত্যের মালভূমি বলতে এটা কোনটা 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 স্টেট রয়েছে, সেটাকে আমাকে একটু বোঝান। দেখো, যদি ভারতের ম্যাপটার কথা তোমরা একটু চিন্তা করো, ভারতের ম্যাপটার কথা একটু চিন্তা করো, সেইখানটা কি রয়েছে বাবু? এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি হয়েছে? এই যে জায়গাটা, এই জায়গাটা কি থাকে? তামিলনাড়ু থাকে। তারপরে কি থাকে? তামিলনাড়ু থাকে। তারপরে তোমার কি থাকে? যেটা এই জায়গাটা থাকে তোমার কর্ণাটক থাকে। তামিলনাড়ু থাকে, কর্ণাটক থাকে। তার মানে এই যে করমন্ডল কোস্টটা, এটা একটা রয়েছে। নেক্সট যেটা রয়েছে তোমার আর কোথায় কি কোথায় থাকে? এই দিকটা তুমি যদি চিন্তা করো, সেখানটা তোমার কি থাকে? মহারাষ্ট্র থাকে। মহারাষ্ট্র থাকে, গুজরাট থাকে। তারপরে কি হচ্ছে? এখানটা মধ্যপ্রদেশ থাকে। এই সব জায়গায় তোমার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, এই সব জায়গায় তোমার কি দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায়। কৃষ্ণ মৃত্তিকা। এবারে বলছি কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মানে কি রয়েছে? যেটা কালো। এবারে বলতে পারো যে স্যার, এই যে কালো রংটা হয়েছে, কেন কালো রংটা হয়েছে আমাকে একটু বোঝান তো। কারণ এই মাটিটার মধ্যে কি পাওয়া যায়? টাইটেনিয়াম অক্সাইড। ঠিক আছে,
টাইটেনিয়াম অক্সাইডটা পাওয়া যায় বলে এই মাটির রংটা কিন্তু কালো হয়। টাইটেনিয়াম অক্সাইডটা পাওয়া যায় বলে কি রয়েছে, এই মাটির রংটা হচ্ছে কালো হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এই মাটিটা যে ব্ল্যাক সয়েলটা আমরা বলছি, ব্ল্যাক সয়েলটা কিভাবে গঠিত হয়েছে? কিভাবে ব্ল্যাক সয়েলটা গঠিত হয়েছে? মনে রাখবে বাবু, যে লাভা গঠিত ব্যাসল্ট শিলায়, লাভা গঠিত কি আছে বাবু? ব্যাসল্ট শিলায় এইটা গঠিত হয়েছে। কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটিটা কিসে গঠিত হয়েছে? লাভা গঠিত ব্যাসল্ট শিলা গঠিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই মাটিতে আর কি থাকে? আর কি হচ্ছে, এখানে হিউমাস জাতীয় পদার্থ একদমই থাকে না, এক নম্বর কথা। আর একটা কথা হচ্ছে কি, এই মাটির হচ্ছে কি কৃষ্ণ মৃত্তিকার মধ্যে আর একটা বৈশিষ্ট্য রয়েছে। দেখো, অনেক সময় আমাদের ব্যাপারটা থাকে, আমরা ছোটবেলায় পড়েছি যে যেখানে জল ধারণ ক্ষমতা, মানে জলটাকে মানে অ্যাবসর্ব করে রাখতে পারবে। জানবে একটা বাবু, যে মাটিতে জল ধারণ ক্ষমতা যত বেশি, সেই মাটি কিন্তু তত উর্বর। কারণ যখন তুমি কোনো একটা ফসলকে চাষ করছো, কোনো একটা ক্রপকে যখন সেখানে প্রডিউস করছো, সেখানে যখন সিড করছো, তার মানে কি হচ্ছে, সেই জায়গায় যদি মাটিটা ওয়াটারটাকে অ্যাবসর্ব করতে না পারে, তাহলে যে ফসলটাকে তুমি চাষ করছো সেই ফসলটার জন্য পর্যাপ্ত ওয়াটারটা কিভাবে আসবে? জল ধারণ ক্ষমতা। এই জল ধারণ ক্ষমতাটা কিভাবে নির্ধারিত হয়? যে মাটিগুলোতে পলি থাকে, আর যে মাটিতে হচ্ছে তোমার পলি মাটি থাকে প্লাস কাদা থাকে, সেই মাটির জানবে জল ধারণ ক্ষমতাটা বেশি। ব্ল্যাক সয়েলের মধ্যে কিন্তু সেই জিনিসটাই রয়েছে। এর মধ্যে কি রয়েছে? পলি রয়েছে, আবার এর মধ্যে কি রয়েছে? কাদা রয়েছে, যার জন্য ব্ল্যাক সয়েলটা কিন্তু বেশি পরিমাণ জলটাকে, ওয়াটারটাকে অ্যাবসর্ব করে রাখতে, ক্যান অ্যাবসর্ব ওয়াটার। ব্ল্যাক সয়েলের মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা রয়েছে। তো ব্ল্যাক সয়েলটাকে আমরা কেন বলছি? কারণ এটাকে হয়ে থাকে কালো সোনা বলা হয়ে থাকে। ঠিক আছে। তার মানে এর মধ্যে কি উৎপাদিত হয়? মাটিটা খুব উর্বর। এটা কি হচ্ছে? মেনলি হচ্ছে কার্পাস বা হচ্ছে তুলা রয়েছে, তার সঙ্গে তোমার এই মিলেট, তৈলবীজ এইগুলো উৎপাদিত হয়। ঠিক আছে। আর একটা মনে রাখবে যে এই মাটিটার আর একটা নাম কি রয়েছে, এটাও মনে রেখে দাও, এই মাটির আর একটা নাম হচ্ছে রেগা। বলো, এই যে দুটো মাটি পড়ালাম, কারো কোনো প্রশ্ন আছে? সুদেশনা, সুপ্রীতি, সুপ্রিয়া, মৌসুমী, অয়ন, তোমরা বুঝতে পেরেছো তো? ঠিক আছে। মৌসুমী, সুপ্রিয়া, সুপ্রীতি বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, ঠিক আছে, ওকে। যেটা হলো, আমি এর মধ্য থেকে অনেক কিছু জিনিস কভার করে দিচ্ছি, তো সেগুলোকে নোট ডাউন করবে, নাহলে হবে না। ওকে। তাহলে কার্পাস ফসল, এটা হচ্ছে মিলেট, তৈলবীজ, এগুলো সব তন্ত্র উৎপাদিত হয়। হলো? চলো নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে কি, তার সাথে কি রয়েছে যে এইগুলো একটু পড়ে নেবে। যেখানে কি রয়েছে? ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, এগুলো খুব থাকে এই মাটিতে। এবারে হচ্ছে কি রেড সয়েল। এখন কথা হচ্ছে কি, এটা কি বললাম, আমাদের যেটা রয়েছে ওটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। ব্ল্যাক সয়েলটা আমি কি বলেছিলাম? দাক্ষিণাত্যের মালভূমি। আর লাল মাটিটা কি রয়েছে? মনে রাখবেন, লাল মাটিটা হচ্ছে ছোট নাগপুরের মালভূমি। কি বললাম? ছোট নাগপুরের মালভূমি। ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, যে দেখো, এটা একটা দাক্ষিণাত্যের মালভূমি হয়ে গেল, আর একটা হচ্ছে কি ছোট নাগপুরের মালভূমি। দেখো, ছোট নাগপুরের যে মালভূমিটা যেটা রয়েছে, সেগুলোটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? ছোট নাগপুরের মালভূমিটা, ছোট নাগপুরের মালভূমির মধ্যে তোমার যদি এই দিকটা কথা চিন্তা করো, যেমন ধরো হচ্ছে যেখানে সেভেন সিস্টার্স রয়েছে, নাগাল্যান্ড রয়েছে, তারপরে হচ্ছে মিজোরাম রয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার মেঘালয় রয়েছে, ঠিক আছে, নাগাল্যান্ড রয়েছে, মিজোরাম রয়েছে, মেঘালয় রয়েছে, তারপর হচ্ছে মণিপুর রয়েছে, ত্রিপুরা রয়েছে। এইগুলো যেগুলো নর্থ ইস্টার্ন স্টেট গুলো রয়েছে, সেগুলোতে দেখতে পাওয়া যায়। কিছুটা মহারাষ্ট্র, কর্ণাটক, মহারাষ্ট্র, এইগুলোর অংশ এই রেড সয়েলটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, প্রথম কথা, একটা কথা হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে যে রেড সয়েলটা বলছে, আমি যেমন বললাম কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা কেন বলছি? কারণ কৃষ্ণ মৃত্তিকার মধ্যে কি রয়েছে? টাইটেনিয়াম অক্সাইড রয়েছে, তাই জন্যই ওটা কৃষ্ণ মৃত্তিকা। তাহলে এইবারে রেড সয়েলের মধ্যে কি রয়েছে? রেড সয়েলের মধ্যে লোহার ভাগটা বেশি রয়েছে। লোহার ভাগটা বেশি রয়েছে বলে এইটাকে কি বলা হয়ে থাকে? রেড সয়েল বলা হয়। এখন আমি কি বললাম যে আর একটা কথা দেখো, কৃষ্ণ মৃত্তিকা কি কি শিলার দ্বারা গঠিত বললাম? কি শিলার দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলার দ্বারা গঠিত। কি শিলার দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলার দ্বারা। আর যে রেড সয়েল যেটা রয়েছে,
সেই রেড সয়েলটা কি শিলার দ্বারা গঠিত? সেটা হচ্ছে কি গ্রানাইট, সেটা কি হচ্ছে গ্রানাইট, আর একটা হচ্ছে নিজ শিলার দ্বারা গঠিত। তাহলে কি শিলার দ্বারা গঠিত রেড সয়েলটা? গ্রানাইট এবং নিজ শিলার দ্বারা গঠিত। এখন এই যে গ্রানাইট আর নিজ শিলার দ্বারা গঠিত, এই রেড সয়েলের আর একটা কথা কি রয়েছে, যে এখানটা যে মেন কথা, রেড সয়েলটা খুব একটা মাটি উর্বর নয়। কেন বলেছি? কারণ দেখো কৃষ্ণ মৃত্তিকায় কি ছিল? কৃষ্ণ মৃত্তিকায় ছিল পলি ছিল, তাই না? পলি ছিল, কাদা ছিল, সেই জন্য এখানে কি ছিল, মানে ওটা হচ্ছে তার মধ্যে পলি ছিল, কাদা ছিল বলে ওটা হচ্ছে কি জল ধারণ ক্ষমতাটা বেশি ছিল। বাট বাবু রেড সয়েলে কি রয়েছে? রেড সয়েলে কিসের ভাগটা বেশি থাকে? বালির ভাগটা বেশি থাকে। এখন বালির ভাগটা যেখানে বেশি থাকবে সেখানে কিন্তু জল ধারণ ক্ষমতাটা খুব একটা ভালো হবে না। ঠিক আছে? তো এখন এইগুলোতে রেড সয়েলে কি কি চাষ করা হয়? আচ্ছা, রেড সয়েলটা এগুলো বলে দিলাম। রেড সয়েলটা কোথায় কোথায় হয় এটাকে দেখেন। আচ্ছা, আর একটা মনে রাখবে, এই রেড সয়েলটা আর কোথায় হয় মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো জেলা রয়েছে, একটা হচ্ছে বাঁকুড়া আর একটা হচ্ছে বীরভূম। ঠিক আছে? এই দুটো জায়গায় রেড সয়েল হয়। আর বাঁকুড়ার বীরভূম যে দুটো জায়গায় রেড সয়েল হয়, এইখান জায়গায় জানবে যে তোমার দেখো বাঁকুড়া বা বীরভূমের কথা চিন্তা করো, গ্রীষ্মকালে কত মানে কত টেম্পারেচার উঠে যায় বলো তো। তার মানে রেড সয়েলটা কিরকম হয়? রেড সয়েলে কিন্তু যেখানটা হয় সেখানটা কিন্তু অধিক পরিমাণ টেম্পারেচার থাকে। রেড সয়েলটা যেখানটা হয় সেখানে কি হয়? অধিক পরিমাণ টেম্পারেচার থাকে। যেমন বাঁকুড়া বা বীরভূমের কথা তুমি চিন্তা করতে পারো। তো এই সমস্ত রেড সয়েলে তোমার মোটামুটি কি কি ধরনের উদ্ভিদটা জন্মায়? যেমন ধরো একটা উদ্ভিদ জন্মায়, একটা ফসল জন্মায়, যেমন ধরো হচ্ছে চীনা বাদাম। ঠিক আছে? চীনা বাদাম, তারপরে আর কি হয়? ভুট্টা, আর একটা কি হয়? তৈলবীজ। এগুলো হয়তো তোমার রেড সয়েলে হয়। ঠিক আছে? বুঝতে পেরেছো? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার মোটামুটি ভুট্টা, মিলেট, এগুলো তো তোমার উৎপাদিত হয়। নেক্সট দেখো, এরপরে যে মাটিটার কথা পড়াবো সেই মাটিটা কি রয়েছে? সেই মাটিটা হচ্ছে কি ল্যাটেরাইট মৃত্তিকা। ঠিক আছে? এরপরে যে মাটিটার কথা পড়াবো সেই মাটিটা হচ্ছে কি রয়েছে? ল্যাটেরাইট মাটি। হ্যাঁ, ল্যাটেরাইট মাটি। আচ্ছা, তো প্রথম কথা ল্যাটেরাইট মাটি। এখন কথা হচ্ছে কি, এই মাটিটাতে কি রয়েছে দেখো, ল্যাটেরাইট, তার মানে কি রয়েছে? দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে ল্যাটেরাইট, মানে ল্যাট কথাটা রয়েছে, তার মানে কি রয়েছে? লোহাটা তো থাকবেই। তারপরে ২ নম্বর যেটা থাকবে সেটা থাকবে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড দুটো থাকবে। হ্যাঁ, দুটো জিনিস থাকবে। ল্যাটেরাইট যে মাটিটা রয়েছে, ল্যাটেরাইট মাটিটার মধ্যে কি রয়েছে? দুটো জিনিস থাকবে। একটা হচ্ছে কি তোমার লোহাটা থাকবে, আর একটা থাকবে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই দুটো জিনিস থাকবে। ঠিক আছে? এখন প্রথম কথা, আমাদের এটা জানতে হবে যে এই যে ল্যাটেরাইট মাটিটা, কেন ল্যাটেরাইট মাটিটা হয়েছে। ঠিক আছে? কি করে ল্যাটেরাইট মাটিটা সৃষ্টি হলো আমাদের সেটা আগে জানতে হবে। যেমন ধরো আমি একটা কথা বলছি, ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েলের মধ্যে কি রয়েছে? টাইটেনিয়াম অক্সাইডটা রয়েছে, তাই না? টাইটেনিয়াম অক্সাইডটা রয়েছে। টাইটেনিয়াম অক্সাইডটা আছে বলে ওইটা হচ্ছে আমাদের ব্ল্যাক রং হচ্ছে। তেমনি এই যে ল্যাটেরাইট মাটিটা, ল্যাটেরাইট মাটিটার মধ্যে লোহা বা অ্যালুমিনিয়ামটা রয়েছে, এটা কি করে সৃষ্টি হলো? মনে রাখবে, একটা যে সমস্তগুলো জায়গায় যেখানে ধরো ২০০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। একটুখানি দাঁড়া, একটা ফোন এসেছে, ২ মিনিট দাঁড়া, কেউ যাবে না। হ্যাঁ স্যার। স্যার উলুবেড়িয়াতে সেদিনে চেকটা দিয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে সেদিনে কোনো অফিসিয়াল কাজকর্ম হচ্ছে না। আমাকে বললো ওটা সোমবার দিনকে দিতে বললো। হ্যাঁ, সেদিন আমি স্যার দুপুরবেলা মানে এসেই স্কুল প্রজেক্ট থেকে এসেই আমি দিয়েছি। না, দিতে গেছিলাম, কিন্তু স্যার বলছি যে কোনো অফিসিয়াল তো কাজকর্ম হচ্ছে না, সোমবার দিনকে দিতে হবে। ওকে। আচ্ছা, তো কি হচ্ছে তার হচ্ছে ল্যাটেরাইট মাটি।
তো ল্যাটেরাইট মাটিটা কি রয়েছে, যে যেখানে মনে রাখবে মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। আচ্ছা, এবারে তুমি বলবে যে আচ্ছা আমি আগে জায়গাটা বলে দিই, মোর দ্যান যেখানে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় সেখানে মাটির উপরে দুটো জিনিস থাকে, কি বলতো, একটা চুন থাকে আর একটা হচ্ছে সিলিকা থাকে। হ্যাঁ, সেই চুন আর সিলিকাটা যখন সেই 200 সেন্টিমিটার সেখানে যখন বেশি বেশি বৃষ্টিপাত হয় তখন এই চুন আর সিলিকাটা উঠে যায়। ঠিক আছে, চুন আর সিলিকাটা উঠে যায়, তখন এই যে ঘটনাটা, এই ঘটনাকে আমরা কি বলতে পারি, লিচিং বলতে পারি। খুব ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের লিচিংটা কোন সয়েলে দেখা যায়। লিচিংটা কোন সয়েলে দেখা যায়, ল্যাটেরাইট সয়েল। এবারে আমি বলছি যে যে সমস্ত অঞ্চলে মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়। এম আই কারেক্ট? কি বলছি তাহলে, মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি। এখন কথা হচ্ছে মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতটা কোথায় হবে। দেখো আমাদের, তোমরা কি জানো যে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাতটা কোথায় হয়? পৃথিবীর মধ্যে, ইয়েস, চেরাপুঞ্জির যে মৌসিনরাম, যেখানে শৈলক্ষে বৃষ্টিপাতটা হয়, সেই জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। এখন দেখো তার মানে কি হচ্ছে, তুমি দেখবে আমাদের এই যে আসাম, তোমাকে আমি যেটা বললাম যে তাহলে কোথায় কোথায় মোটামুটি ল্যাটেরাইট মাটি দেখা যায়, বুঝতে পারা যাচ্ছে। দেখো কোথায় কোথায় দেখা যায়, প্রথম হচ্ছে আসাম, কারণ আসামে দেখবে আমাদের এখানের তুলনায় অনেক বেশি বৃষ্টিপাতটা কিন্তু আসামে হয়। দ্বিতীয় কথা হচ্ছে কি, মেঘালয়। ঠিক আছে, মেঘালয়, এই যে চেরাপুঞ্জির মৌসির নাম বললাম, তাহলে মেঘালয় তার মধ্যে হচ্ছে। 3 নম্বর যেটা রয়েছে, আসাম রয়েছে, মেঘালয়, তার সঙ্গে পশ্চিম ঘাট পর্বতমালা, প্লাস 4 নম্বর হচ্ছে পূর্ব ঘাট। এত বিরক্ত করে না, দাঁড়াও একটুখানি, দাঁড়াও ফোনটা ধরি, না বিরক্ত করে মারে। আসো, ব্যাগ হারিয়ে গেছে বা পেয়েও গেছি ব্যাগটা। হ্যাঁ, আরে স্যার আমি কালকে মানে আন্দুল স্টেশনে আমি পীযুষদাকে বললাম আমি 1 নম্বর কম্পার্টমেন্টে রয়েছি, আর পীযুষদা অত দূরে দাঁড়ালে হবে? এবার আমি 1 নম্বর এখান থেকে নেমেছি, আমি ব্যাগটা জানি রেখে আমি নিয়ে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়বো। ও বাবা, নামতে নামতে ট্রেনটা চলে গেল। হ্যাঁ, তারপরে ইয়েতে আন্দুলে ইয়ে করলাম, আন্দুল আর কি একটা ইয়ে করলাম, কমপ্লেন রেজিস্টার্ড করলাম। তো সঙ্গে সঙ্গে ওরা অ্যাকশন নিয়েছে, মানে যখন লোকালটা বেরিয়েছে ওখানে সঙ্গে সঙ্গে ওদের মানে যে ডিউটি অফিসার ছিল বাগনানে, প্রথম উলুবেড়িয়াতে চেকিং করেছে কিন্তু উলুবেড়িয়াতে কিছু পাইনি। তারপর বাগনানে মানে 15 মিনিট ট্রেনটা দাঁড়িয়েছিল সিগনালে। হ্যাঁ, তো ওখান থেকে চেকিং করে বলছে আপনার একটা এরকম কি ব্যাগ ছিল, কি রঙের ব্যাগ ছিল, সব তোমাকে জিজ্ঞেস করলো। তারপরে বললো যে আপনার ডকুমেন্টস নিয়ে আসুন, ডকুমেন্টস নিয়ে আসুন, আমি সমস্ত একটা অ্যাপ্লিকেশন লিখলাম, কিরকম কি ইয়ে ছিল সব লিখলাম, দিয়ে দুটো ব্যাগ জিনিসই পেয়ে গেছি। হ্যাঁ, না না স্যার, স্কুলটা তো বলো না, ক্যান্সেল হয়ে গেল কালকে। না, ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে কি বললাম যে যেখানটা হচ্ছে কি মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতটা হয়। মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি যেখানে বৃষ্টিপাতটা হয় সেইখানটা এই ঘটনাটা ঘটে। তাই লিচিংটা তাহলে কোথায় হয়, তোমার আছে ল্যাটেরাইট। তাহলে এবারে দেখো মোর দ্যান 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত নট এ ম্যাটার অফ জোন, তাহলে সেটা কোথায় কোথায় হতে পারে, কোথায় কোথায় হতে পারে, জেনারেলি আসাম হতে পারে। 2 নম্বর কি হতে পারে, মেঘালয় হতে পারে। 3 নম্বর হচ্ছে পশ্চিম ঘাট রয়েছে, আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে পূর্ব ঘাট রয়েছে। ঠিক আছে, হয়েছে। আচ্ছা এইটা আমাকে আমাকে একটু বলো, পশ্চিম ঘাট পর্বতমালাটাকে আর একটা কথায় কি বলা হয়? পশ্চিম ঘাট পর্বতমালাটাকে আর একটা কথায় কি বলা হয় বলো তো?
ঠিক পশ্চিমঘাট পর্বতমালাটাকে আর একটা কি বলা হয় সহ্যাদ্রি। একটা হচ্ছে কি নর্দার্ন সহ্যাদ্রি রয়েছে আর একটা হচ্ছে সাউদার্ন সহ্যাদ্রি রয়েছে। বলতো নর্দার্ন সহ্যাদ্রির হাইয়েস্ট পিক কি আর সাউদার্ন সহ্যাদ্রির হাইয়েস্ট পিক কি? মনে রেখে দাও, নর্দার্ন যে সহ্যাদ্রি রয়েছে সেটার হচ্ছে হাইয়েস্ট পিক হচ্ছে কুদ্রেমুখ। কি রয়েছে? কুদ্রেমুখ। আর একটা হচ্ছে সাউদার্ন সহ্যাদ্রি, এর যে হাইয়েস্ট পিকটা রয়েছে কালসুয়াই। ঠিক আছে, একটা হচ্ছে নর্দার্ন সহ্যাদ্রি আর একটা হচ্ছে সাউদার্ন সহ্যাদ্রি। নর্দার্ন যে সহ্যাদ্রিটা রয়েছে সেটা হচ্ছে তোমার কি রয়েছে কুদ্রেমুখ রয়েছে, আর একটা হচ্ছে সাউদার্ন সহ্যাদ্রি যেটা রয়েছে সেটা হচ্ছে কালসুয়াই রয়েছে। তো এই যে পশ্চিমঘাট পর্বতমালা আর পূর্বঘাট পর্বতমালা প্লাস রয়েছে আসাম রয়েছে মেঘালয় রয়েছে, এই সব জায়গা হচ্ছে তোমার ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। প্লাস তোমাকে লিচিং এর ঘটনাটাও তোমাদের বলে দিলাম। এখন কথা হচ্ছে কি যে এই যে এটাতে কি হলো, তাহলে লোহার অ্যালুমিনিয়াম অক্সাইডটা থাকলো। এখন এইগুলোতে ল্যাটেরাইট মৃত্তিকাটা খুব একটা চাষের পক্ষে উপযোগী কিন্তু নয়। আচ্ছা, এইটাকে মনে রাখবে যে এই যে ল্যাটেরাইট মৃত্তিকাটা যেখানটা হয় সেখানটা তাহলে কি হলো, যে দুটো জিনিসটা হলো। প্রথম কথা হচ্ছে হাই কি হয়ে গেল রেইনফল, প্লাস হচ্ছে কি রয়েছে যে হাই টেম্পারেচার। ঠিক আছে, দুটো, একটা হচ্ছে হাই রেইনফল প্লাস হচ্ছে হাই টেম্পারেচার। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে এই যে হাই রেইনফল আর হাই টেম্পারেচারটা রয়েছে এই ল্যাটেরাইট মাটিরও তোমার কি রয়েছে জল ধারণ ক্ষমতা। কি ক্ষমতা? জল ধারণ ক্ষমতা। জল ধারণ ক্ষমতাটা কিন্তু খুব কম। কেন কি এই ল্যাটেরাইট মাটিতেও কিন্তু তোমার বালির ভাগটা বেশি থাকে, সেই জন্য এটা কিন্তু জল ধারণ ক্ষমতাটা খুব কম থাকে। তো এই যে ল্যাটেরাইট মাটিতে কি কি ধরনের উদ্ভিদটা জন্মায়, যেন প্রথম যেটা জন্মায় সেটা হচ্ছে কি কাজু বাদাম। ঠিক আছে, তার সঙ্গে কি রয়েছে মিলেট রয়েছে। ঠিক আছে, জোয়ার রয়েছে। হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে সরি, হ্যাঁ বলো বলো বলো। নর্দার্ন সহ্যাদ্রিটা, নর্দার্ন সহ্যাদ্রি, আচ্ছা আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এক মিনিট একটুখানি ওয়েট করো। নর্দার্ন সহ্যাদ্রিটা কি বললে? কালসুয়াই বলে, তাই তো? আচ্ছা 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 আচ্ছা। ঠিক ঠিক, ঠিকই বলেছো। সরি, এটা একটা গন্ডগোল হয়েছে আমার। দেখে না এটা, প্রথম কথা হচ্ছে নর্দার্ন সহ্যাদ্রি। নর্দার্ন সহ্যাদ্রিটা হচ্ছে কি, নর্দার্ন সহ্যাদ্রিটা হচ্ছে কালসুয়াই, ঠিকই বলেছো। নর্দার্ন সহ্যাদ্রিটা কালসুয়াই, এইটা হচ্ছে তোমার জেনে রাখবে যে হাইটটা সেটা হচ্ছে 1646 মিটার। আর একটা রয়েছে সাউদার্ন সহ্যাদ্রি। সাউদার্ন সহ্যাদ্রিটা কি রয়েছে কুদ্রেমুখ রয়েছে। ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। আর মনে রাখবে এই সাউদার্ন সহ্যাদ্রি কুদ্রেমুখটা হচ্ছে 1894। ওকে ওকে, সরি নর্দার্নটা এটা বলছি, এটাকে এটাই জেনে রেখে দেবে। ঠিক আছে, নর্দার্ন সহ্যাদ্রিটা কি রয়েছে কালসুয়াই রয়েছে, এটা হচ্ছে তোমার কত হচ্ছে 1646 মিটার।
আর একটা হচ্ছে তোমার সাউদার্ন যে সোহাদিটা যেটা রয়েছে সেটা হচ্ছে কুদরেমুখ। কুদরেমুখটা কত রয়েছে 1894 মিটার। একটা 1646 মিটার আর একটা হচ্ছে 1894 মিটার। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু ঠিক করে নেবে। ঠিক আছে, আমি একটু হয়তো ভুল বলেছি, এটাকে ঠিক করে নেবে, এটা একটু এক্সচেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই ল্যাটেরাইট মাটিটা কি হলো না, এখানে তোমার কি রয়েছে লোহার অ্যালুমিনিয়াম অক্সাইডটা রয়েছে তোমার, তার সঙ্গে কি রয়েছে এইটাতে তোমার ল্যাটেরাইট মাটিতে কি দেখা যায়, দেখা হচ্ছে কাজু বাদাম রয়েছে, ঠিক আছে, কাজু বাদাম রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে মিলেট রয়েছে, এইগুলো তোমার দেখা যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে। আচ্ছা, কারোর কাছে এই ব্যাপারটা কোনো অসুবিধা হচ্ছে না তো? বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? সবাই বুঝতে পারছো তো? অয়ন সামন্ত বুঝতে পারছো? নেই আমার। তপতি, মৌসুমী, সুপ্রিয়া? ঠিক আছে। আচ্ছা, এবারে কি রয়েছে মরুমাটি। মরুমাটিটা কি রয়েছে এরিড আর একটা হচ্ছে ডেজার্ট সয়েল। ঠিক আছে, এরিড এবং ডেজার্ট সয়েল। দেখো এরিড বা ডেজার্ট সয়েলটা কি হয়েছে, দেখে তো মনে হচ্ছে ডেজার্ট, তাহলে ডেজার্ট মানে কি হচ্ছে, প্রথম কথা হচ্ছে রাজস্থান হবে 1 নম্বর। তারপরটা কি হচ্ছে পাঞ্জাব হবে, তারপরেটা কি হচ্ছে হরিয়ানা হবে। রাজস্থান হবে, পাঞ্জাব হবে, হরিয়ানা হবে। রাজস্থান, পাঞ্জাব আর হরিয়ানা। ঠিক আছে, প্লাস হচ্ছে কি রয়েছে গুজরাট রয়েছে। হ্যাঁ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট। ঠিক আছে, গুজরাটের কি হচ্ছে জেনারেলি কোথায় হচ্ছে কচ্ছের রণ অঞ্চল রয়েছে। গুজরাটের হচ্ছে কচ্ছের রণ অঞ্চল। ঠিক আছে, তাহলে পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, আর হচ্ছে রাজস্থান রয়েছে। আচ্ছা, এখন এই মরু মাটিটাকে একটা জিনিস জেনে রাখবে যে মরু অঞ্চলে একটা মাটি রয়েছে। হ্যাঁ, মরু অঞ্চলের একটা মাটি রয়েছে। তো সেই মরু অঞ্চলের যে মাটিটাকে, মরু অঞ্চলের মাটিটাকে কি বলা হয়, তাকে মনে রাখবে সিরোজেম বলা হয়। হুম? এই মাটিগুলোতে কি হয় না, দেখো এই মাটিগুলো জেনারেলি কি হয় যে বৈশিষ্ট্যটা হচ্ছে, প্রথম কথা খুব লবণাক্ত হয়। হ্যাঁ, মাটিগুলো তো লবণাক্ত হয়, প্লাস হচ্ছে কি এই মাটিতে কি থাকে বালির ভাগটা বেশি থাকে। প্রথম কথা যদি বালির ভাগটা বেশি থাকে তার মানে কি হচ্ছে এর জল ধারণ ক্ষমতাটা খুব কম থাকে। লবণাক্ত হওয়ার জন্য এই মাটিতে কি হয় খুব একটা চাষবাস কিন্তু ভালো হয় না। ঠিক আছে, তো যেহেতু চাষবাসটা এখানে ভালো হয় না, তো এখন এই চাষবাস তো করতেই হবে। মরু অঞ্চলে তুমি যদি মাটিকে বলো যে এখানটা লবণাক্ত ভাগ বেশি থাকে, দেখো যেরকম জায়গা সেরকম তো তোমার মাটি হবে, কিন্তু তাহলে কি চাষাবাদ হবে না? হ্যাঁ হবে চাষাবাদ। তাহলে চাষাবাদ কিভাবে করা যাবে? জলসেচ ব্যবস্থার মাধ্যমে চাষাবাদটা করা যাবে। হুম? তো সেইগুলোকে চাষ করে মোটামুটি কি উৎপাদিত হয়, যেমন ধরো তোমার হতে পারে জব, হতে পারে এই যেমন এখানে দেখো রয়েছে জলসেচের সাহায্যে জব, গম, মিলেট, তৈলবীজ এইগুলোকে চাষ করা হয়। ঠিক আছে, জব, গম, মিলেট, তৈলবীজ এই সমস্ত জিনিসগুলোকে চাষ করা হয় মরু অঞ্চলের মাঠে। বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট। নেক্সট রয়েছে কি রয়েছে দেখো এই মাটিটা কি রয়েছে হিলি এবং মাউন্টেনাস সয়েল। তো দেখো হিলি এবং মাউন্টেনাস সয়েলটা কোথায় হয়, জেনারেলি এটা কি কোথায় দেখতে পাওয়া যায়, হিলি আর মাউন্টেনাস সয়েল মানে পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চলটা কি কি আছে, প্রথম কথা হচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল রয়েছে, 2 নম্বর হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল রয়েছে, 3 নম্বর হচ্ছে গোদাবেতা রয়েছে। হ্যাঁ, এগুলো রয়েছে। আচ্ছা, এবারে আমাকে বলো এই যে নীলগিরি আচ্ছা আগে প্রথম বলো বলো তো এই গোদাবেতাটা কার শৃঙ্গ এবং তার হাইট কত বলো তো? দোদাবেতা যে পর্বতটা রয়েছে এটা কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ এবং এর হাইট কত? হুম, নীলগিরি পর্বতের। আর এই যে দোদাবেতাটা তো হচ্ছে নীলগিরি পর্বতের, কিন্তু এই দোদাবেতার হাইট কত?
মনে রাখবে, এটা মনে রাখা খুব সুবিধা। প্রথম কথা কি রয়েছে 2637 মিটার, 26 তার সঙ্গে 11 যোগ করবে, ঠিক আছে, তাহলে কত হলো 2637 মিটার। জেনারেলি কি হয় 2610 যোগ করি, কিন্তু 26 সঙ্গে 11 যোগ করবে, 2637 মিটার। ওকে, ঠিক আছে, 2637 মিটার। মানে এটা যদি ফিটের হিসাব করো তাহলে ফিটে কত রয়েছে 8652 ফিট, ঠিক আছে, 2637 মিটার আর ফিটটা কত রয়েছে 8652 ফিট, ঠিক আছে। তো এই হলো, এই সমস্ত জায়গা হচ্ছে এই মাটিতে দেখা যায়। তা পার্বত্য অঞ্চলের মাটিতে কি হয়, পার্বত্য অঞ্চলের মাটিতে হচ্ছে এই সমস্ত উৎপাদিত চা কফি এগুলো তোমার উৎপাদিত হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা রয়েছে, এবারে যেটা রয়েছে দেখো এই অঞ্চলটা এটা খুব একটা একটুখানি পড়ে নেবে, তোমার স্যালিন বা অলকালাইন যেটা সয়েল রয়েছে জেনারেলি কি হয় বিহার, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব এইগুলোতে হচ্ছে হয়, ঠিক আছে। এইগুলো মোটামুটি এত বেশি কিছু অতটা ইম্পর্টেন্ট নয়। যেটা এটা খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জলাভূমির মাটি, ঠিক আছে, জলাভূমির মাটি। এখন দেখো জলাভূমির মাটিটা কি রয়েছে, জলাভূমির মাটিটা কোথায় হয়, জলাভূমির মাটিটা প্রথম কথা জলাভূমিটা কোথায় রয়েছে, তামিলনাড়ু রয়েছে, আছে না, তামিলনাড়ুর পরে আর একটা কি রয়েছে কেরল রয়েছে, আছে না, তামিলনাড়ু রয়েছে। একটুখানি সাউন্ডটা অফ করবে, তার মিউট ইয়ে করা আছে, আনমিউট করা আছে, মিউট করো। জলাভূমির মাটিতে কি হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে কি তাহলে কি বললাম তামিলনাড়ু রয়েছে, তারপর হচ্ছে তোমার কর্ণাটক রয়েছে, ঠিক আছে, তামিলনাড়ু রয়েছে, কর্ণাটক রয়েছে, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার যেখানটা রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে, এই যেখানে যেখানে জলাভূমিটা রয়েছে সেইখানে এই মাটিগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা জেনে রেখে দাও যে জলাভূমির মাটি, জলাভূমির মাটি মানে কি রয়েছে, যেখানে জল থাকবে, তাহলে যেখানে জল থাকবে সেখানে কি ধরনের চাষ হবে, সেখানে চাষটা হবে কি ধান চাষটা হবে, তাই ঋতু বিশেষে কি চাষটা করা হয়, ধান চাষটা করা হয়। মনে রাখতে হবে তোমাকে যেখানে জলাভূমির মাটি মানে যেখানে জল আছে সেখানে তোমার কি চাষটা করা হবে, ধান চাষটা করা হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা জেনে রাখবে, পার্বত্য অঞ্চলে আমি এখন যেটা বললাম, পার্বত্য অঞ্চলে, পার্বত্য অঞ্চলে যে অম্লধর্মী মাটি রয়েছে, পার্বত্য অঞ্চলে কি বললাম যে অম্লধর্মী মাটি রয়েছে, সেই পার্বত্য অঞ্চলের অম্লধর্মী মাটিটাকে কি বলা হয়ে থাকে, পর্জল মৃত্তিকা বলা হয়, পর্জল মৃত্তিকা বলা হয়ে থাকে, ঠিক আছে, হয়েছে। আচ্ছা আমাকে বলো, এই যে এবারে আমি তোমাদের একটা জাস্ট কোশ্চেন করছি, যে এই যে ধান চাষটা হয়, ধান চাষটা হয় এটা কি ক্রপ, খরিফ ক্রপ না রবি ক্রপ, খরিফ ক্রপ, ঠিক, খরিফ ক্রপ। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে খারিফ ক্রপটা যেটা রয়েছে এটা কখন বপন করা হয় আর কখন কাটা হয়, মানে হচ্ছে জুলাই আগস্ট। হুম, হুম, জুন জুলাই, তারপর আর এটাকে কখন কাটা হয় বলো, অক্টোবর। মোটামুটি কি কি খারিফ ক্রপ আছে বলতে পারবে, হুম, আর না, আলু ভুল করছে, আলু হচ্ছে রবি ক্রপের, রবি ক্রপ হয়ে গেল। ধান পাট হতে পারে আর কি হতে পারে, ইক্ষু হতে পারে, ঠিক আছে, ধান হতে পারে, পাট হতে পারে, ইক্ষু হতে পারে, দিস ইজ অল হচ্ছে খারিফ ক্রপ, ঠিক আছে। আর তুমি যেটা বলছো গম, হুইট রয়েছে, অয়েল সিড রয়েছে, তারপর হচ্ছে তোমার ইয়ে রয়েছে, পটেটো রয়েছে, এগুলো হচ্ছে কি সব, হ্যাঁ এগুলো সব হচ্ছে রবি ক্রপ রয়েছে, ঠিক আছে। আচ্ছা এই যে তিনটে ক্রপ রয়েছে, একটা হচ্ছে তোমার খারিফ ক্রপ রয়েছে, একটা হচ্ছে তোমার রবি ক্রপ রয়েছে, আর একটা কি ক্রপ রয়েছে,
জায়েদ ক্রপ রয়েছে। বলো তো এই জায়েদ ক্রপটা কখন হয়, জায়েদ ক্রপটা কখন এ করা হয় বীজটা? হ্যাঁ, তা সেটা হ্যাঁ ঠিক, এটা হচ্ছে মার্চ এপ্রিল করে। ঠিক, মার্চ এপ্রিল করে, মার্চ এপ্রিল করে হচ্ছে এটা বপন করা হয়ে থাকে, মার্চ এপ্রিল করে বপন করা হয়ে থাকে। আর একটা হচ্ছে এটা হচ্ছে ওই মে জুন মাস করে হচ্ছে কাটা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কতগুলো কোশ্চেন করছি, বলো তো লিচিং। হ্যাঁ, লিচিং কোন সয়েলে দেখা যায় বলো, তারপর বলো লিচিং কোন সয়েলে দেখা যায়? ঠিক, ল্যাটেরাইট ভের্টিকাল। ঠিক আছে, বলো। এবার কোশ্চেন করছি তোমাদের, ব্যাসাল্ট শিলার দ্বারা গঠিত, ব্যাসাল্ট শিলার দ্বারা গঠিত কোন মৃত্তিকা? ব্যাসাল্ট শিলার দ্বারা গঠিত। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকা হচ্ছে ব্যাসাল্ট শিলার দ্বারা গঠিত। বলো, গ্রানাইট আর নিশিলার দ্বারা গঠিত, গ্রানাইট আর নিশিলার দ্বারা গঠিত কোন মৃত্তিকা? হ্যাঁ, রেড সয়েল। বলো আমাদের রেড সয়েলটা আমাদের পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়? হ্যাঁ, ঠিক আছে, বাঁকুড়া আর একটা হচ্ছে বীরভূম, এই সমস্ত সাইডে হচ্ছে তোমার হচ্ছে এটা এটা হচ্ছে রেড সয়েলটা দেখা যায়। আচ্ছা, এবারে এবার আমাকে বলবে যে, আচ্ছা এবারে মোটামুটি বলো যে এই যে ল্যাটেরাইট সয়েলে, ল্যাটেরাইট সয়েলে মোটামুটি কি কি ধরনের উদ্ভিদ দেখা যায় ল্যাটেরাইট সয়েলে? হুম, তারপর এটা হচ্ছে না, এটা হচ্ছে এখানে ছিল কাজু বাদাম ছিল। চীনা বাদামটা ছিল রেড সয়েলে। ঠিক, রেড সয়েলে ছিল চীনা বাদাম, আর একটা যে কাজু বাদামটা যেটা ছিল সেটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলা হয়ে থাকে, বলো সিরোজেন। বলো সিরোজেনটা এটা কোন মৃত্তিকা দেখা যায়? সিরোজেনটা কোন মৃত্তিকা দেখা যায়? মরু, মরু অঞ্চলে। কোথায়? কৃষ্ণ মৃত্তিকা। ইয়াস, মরু অঞ্চলে পাঠাবে। কৃষ্ণ মৃত্তিকা এগুলো নয়, কৃষ্ণ মৃত্তিকা তো হচ্ছে ব্যাসাল শিলা দ্বারা গঠিত রয়েছে। আচ্ছা, এবার আমাকে বলা হয়ে থাকে, বলো টাইটেনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড কোথায় দেখা যায়, কোন মৃত্তিকা দেখা যায়? টাইটেনিয়াম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, লোহা প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা কোথায় দেখতে পাওয়া যায়? লোহা প্লাস অ্যালুমিনিয়াম অক্সাইড। হ্যাঁ, ল্যাটেরাইট মৃত্তিকা হয়েছে, এটা দেখা যায়। এটা হচ্ছে কি রয়েছে, লোহা রয়েছে প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমাকে একটা লাস্ট কোশ্চেন একটা বলো যে সেটা হচ্ছে কি, যে পটজল, ঠিক আছে, পটজল, এই পটজল মৃত্তিকাটা কোথায় দেখতে পাওয়া যায়? পটজল মৃত্তিকাটা কোথায় দেখতে পাওয়া যায়? হুম, পার্বত্য অঞ্চলে হচ্ছে যে এটা যেটা মাটি রয়েছে সেটা হচ্ছে পর্বত। ঠিক আছে। আচ্ছা, আর একবার জিনিসটাকে আমি ঠিক করে নিচ্ছি, বলো তো নর্দার্ন যে নর্দার্ন সোহাদ্রি, ওর হাই স্পিডটা কি একটা সাউদার্ন সোহাদ্রি হাই স্পিড? চল বলো, নর্দার্ন যে সোহাদ্রি ওর হাই স্পিডটা কি আর সাউদার্ন যে সোহাদ্রি হাই স্পিডটা কি? এটা যে কালসুবাই রয়েছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে কুদ্রেমুখ রয়েছে। ঠিক আছে। আচ্ছা, বলো কালসুবাইটার হাইট কত? ইয়েস, 1649 না কত ছিল, 1649 না 43 ছিল, কত বললাম? 16, হ্যাঁ, 1646 মিটার, 1646 মিটার। বলো কুদ্রেমুখটার হাইট বলো। হ্যাঁ, 1894 মিটার। ঠিক আছে। এটা যে কালসুবাই রয়েছে, কালসুবাইটা কি রয়েছে, 1646 মিটার রয়েছে, আর কুদ্রেমুখটা হচ্ছে 1896। আচ্ছা, এবার আমাকে বলো যে দোদাবেতাটা তো নীলগিরি রয়েছে, কিন্তু এই এর এর হাইটটা কত? নীলগিরি দোদাবেতার হাইটটা কত? হুম, 2637। ঠিক আছে, তো কেমন লাগলো আজকে জিকে ক্লাস? এইটাই আজকে ছিল, এইটুকুই সেশন।
এর থেকে যা পড়া পড়িয়ে দিলাম, ঠিক আছে, এইগুলো কি যা আছে এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, ঠিক আছে, ওকে।